তাহলে আমরা যদি এটাকে সূত্র আকারে পড়ি তাহলে কেমন হয়? ইল ওয়াল হোয়া সু মুখ খুম থু। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত কিছুদিন যাবত আপনাদের মাঝে কোনো ধরনের ভিডিও না নিয়ে আসতে পেরে আমি আসলেই দুঃখিত। কারণ আমি কিছুদিন আমার ব্যক্তিগত কিছু প্রবলেম এবং কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের মাঝে ভিডিও আনতে পারিনি। তো আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা শিখব হচ্ছে কোরিয়ান ভাষার 7 দিনের নাম। আমরা সচরাচর কোরিয়ান ভাষায় যে 7 দিনের নাম পড়ি সেটা হয়তো আমাদের কাছে অনেকেরই কাছে কঠিন লাগে। তবে আজকে আমি যে পদ্ধতিটা শিখিয়ে দিব সেই পদ্ধতিতে আপনি খুব সহজে এই কোরিয়ান ভাষাটা মনে রাখতে পারবেন। তো সেই পদ্ধতিটা কি? চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা শিখব স্বাভাবিক নিয়মে, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেভাবে মুখস্থ করি বা যেভাবে পড়ি সেইভাবে পড়ব। তো প্রথমে আমরা কোরিয়ান ভাষার যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের প্রথম দিন, সেই প্রথম দিনটা হচ্ছে ইরিওইল। ইরিওইল মানে হচ্ছে রবিবার। ইরিওইল মানে রবিবার। ইল ইয়ো ইল, এখানে রিউল বাচ্ছিম হওয়ায় ডানে যদি ইয়ং থাকে তাহলে কিন্তু রিউলটা উপরে উঠে যাবে, অর্থাৎ ডান দিকে উঠে যাবে, তাহলে ইরিও ইল হবে। ইরিও ইল মানে রবিবার। নিচে আছে ওয়ারিও ইল, ওই একইভাবে ওয়ারিও ইল। ওয়ারিও ইল মানে হচ্ছে সোমবার। হোয়াইও ইল, তারপরেটা হচ্ছে হোয়াইও ইল। হোয়াইও ইল মানে মঙ্গলবার। তারপরে সুইও ইল। সুইও ইল, সুইও ইল বুধবার। এরপর মগিও ইল। মগিও ইল মানে বৃহস্পতিবার। তারপরে হচ্ছে খুমিও ইল। খুমিও ইল মানে শুক্রবার। খুমিও ইল শুক্রবার। তারপরে থোয়ো ইল। থোয়ো ইল মানে শনিবার। বন্ধুরা, খুব সহজে আমরা কিন্তু কোরিয়ান ভাষার যে 7 দিনের নাম আছে সেটা কিন্তু শিখে নিলাম। এখন আমরা শিখব কিভাবে কোরিয়ান ভাষার যে 7 দিনের নামটা রয়েছে সেই 7 দিনের নামটাকে শর্টকাটে মনে রাখবো। কিভাবে শর্টকাটে আমরা মনে রাখবো অথবা মুখস্থ করব, সেটা হলো আমরা ইরিও ইল, ওয়ারিও ইল এভাবে পড়তে গেলে কিন্তু ইও ইল লাস্টে যোগ করতে হয়, ইও ইল। তাহলে ইও ইল মানে হচ্ছে বার। আমরা প্রতিটি বারের মানে প্রতিটি দিনের সাথে যে আমরা বার যুক্ত করেছি অর্থাৎ ইও ইল, এই ইও ইলটাকে আমরা বাদ দিব। বাদ দিয়ে কি থাকবে? রবিবারের ক্ষেত্রে থাকবে ইল, তারপরে সোমবারের ক্ষেত্রে থাকবে ওয়াল, মঙ্গলবারের ক্ষেত্রে থাকবে হোয়া, বুধবারের ক্ষেত্রে থাকবে সু, বৃহস্পতিবারের ক্ষেত্রে থাকবে হচ্ছে মুখ, এবং শুক্রবারের ক্ষেত্রে থাকবে খুম, ও শনিবারের ক্ষেত্রে থো। শনিবার হচ্ছে কোরিয়ান ক্যালেন্ডারের সপ্তাহের শেষ দিন। তাহলে আমরা যদি এটাকে সূত্র আকারে পড়ি তাহলে কেমন হয়? ইল ওয়াল হোয়া সু মুখ খুম থু। ইল ওয়াল হোয়া সু মুখ খুম থু। ইল ওয়াল হোয়া সু মুখ খুম থু। বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজে আমরা কোরিয়ান ভাষার যে 7 দিনের নাম এটা কিন্তু আমরা আয়ত্ত করতে পারি। কোরিয়ান ভাষার যে 7 দিনের নাম আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ।